আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা অনেকে নামাজ পড়ি দেশ এবং বিদেশে। অনেক সময় আশেপাশে মাদ্রাসা মসজিদ না থাকার কারণে আমরা মাসলাগতভাবে অনেক নামাজ পড়ি, কিন্তু নামাজ হচ্ছে না। যেমনি ভাবে ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমরা অনেক সময় মসজিদে গেলাম এমন এক সময়ে, যে সময়ে মসজিদের ইমাম সাহেব জামাতে নামাজ পড়াইতেছেন এবং নামাজ শেষ, শুধু তাশাহুদে বসা আছে। তো আপনি অমুক সময়ে জামাতের সাথে শরীক হলেন। তো জামাতের সাথে যখন শরীক হলেন, এখন কথা হলো যে আপনি তো প্রথমে সুন্নত পড়তে পারেন না, তাহলে এই সুন্নতটা আপনি কখন পড়বেন? অনেকে আমরা ফজরের নামাজ জামাতে শেষ করার পরে আবার পরে সুন্নতটা পড়ে ফেলি, এটা ভুল। আসল মাসলা হইল, ফজরের যখন 2 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলবেন, এই সুন্নত 2 রাকাত নামাজ সূর্য উদয় হওয়ার পরে 23 মিনিট পরে, অর্থাৎ দ্বিপ্রহরের আগে এই সুন্নত নামাজটা আপনার পড়তে হবে। এটা হলো সঠিক মাসলা। আপনি আইসা সময় পাইছেন, সুন্নত করছেন, ফরজের শরীক হয়েছেন, কোনো অসুবিধা নেই, এটাই নিয়ম। তবে যদি আপনি সুন্নতের সময় পান নাই, কিন্তু ইমাম সাহেবের জামাত তরক হয়ে যাবে, জামাত শেষ হয়ে যাবে, আমি যদি সুন্নত করি, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে ফরজ করে ফেললেন, সুন্নতটা পড়ার সময় আছে কিন্তু তারপর সুন্নত করা যাবে না। এই সুন্নতটা পড়তে হবে সূর্য উদয় হওয়ার কমপক্ষে 23 মিনিট পরে এবং দ্বিপ্রহরের আগে। এই গেল এক মাসলা। অনেক সময় আমরা নামাজে শরীক হই, যেমন জোহরের 4 রাকাত নামাজ আছে এবং আসরের 4 রাকাত নামাজ আছে, ইশারের 4 রাকাত নামাজ আছে। আমরা ফরজ নামাজের কথাই বলি, যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, তো 2 রাকাত সূরা মিলেই পড়তে হয়, 2 রাকাত সূরা ছাড়া পড়তে হয় ফরজ নামাজের ক্ষেত্রে। যেমন ভাবে আমরা, এটার দুইটা তরিকা হতে পারে। কেউ জোহরের 4 রাকাত ফরজ নামাজে মসজিদে আইসা ইমামের সাথে শরীক হয়েছে, ইমাম সাহেব 1 রাকাত পড়ে ফেলছে, তো 1 রাকাত পড়ে ফেলছে, আপনি বাকি কয় রাকাত পেলেন? 3 রাকাত। আবার আরেকটা মাসলা হতে পারে, কেউ এমন সময় আছে 3 রাকাত ইমাম সাহেব নামাজ পড়ে ফেলছে, 1 রাকাত বাকি আছে। তাহলে এই যে নামাজটা আপনি কি তরিকায় পড়লে সুন্নত তরিকা হবে, সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো। কেউ যদি মসজিদে এসে 1 রাকাত নামাজ ছুটে গেল, মাসবুক হলো, বাকি 3 রাকাত পেয়েছে, যেমনি ভাবে জোহরের 1 রাকাত পেল না, বাকি 3 রাকাত পেল, এখন সেই ক্ষেত্রে সেই নামাজে কিভাবে পড়বে? সেই ক্ষেত্রে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, বলার সঙ্গে সঙ্গে ওই মাসরুফ ব্যক্তি যে 1 রাকাত পেল না, সে দাঁড়িয়ে যাবে। সে দাঁড়িয়ে হাত বাঁধবে এবং প্রথমে সানা পড়বে, যেহেতু তিনি প্রথম সানা পড়তে পারেন, তো সানা পড়বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবে, মিলানোর পরে রুকু সিজদা করে তিনি ডাইনে বামে সালাম ফিরিয়ে দিবে। এটা হবে প্রথম তরিকা। কেউ যদি শেষের 1 রাকাত পেল, শুরুর 3 রাকাত নামাজ সে পেল না, তাহলে এই 3 রাকাত সে কোন তরিকায় পড়বে? সুন্নত তরিকায়। এটা হলো আমাদের এখন দ্বিতীয় মাসআলা। তাহলে আমার প্রথম করতে হবে, নামাজের প্রথম নিয়মের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা প্রথমে 2 রাকাত করে বৈঠক করি এবং শেষে 2 রাকাত করে বৈঠক করে সালাম ফিরিয়ে দিই, এটা হলো আমাদের প্রথম নিয়ম। যেহেতু আপনি শেষ 1 রাকাত পেয়েছেন, বাকি 3 রাকাত পান নাই, তাহলে আপনি প্রথম 1 রাকাত, শেষ 1 রাকাত পেয়েছেন, এবার শুরুর 1 রাকাত পরে আপনার বৈঠক করতে হবে। শুরু 1 রাকাত কেমনে করবেন? এবার তো আরেকটা মাসলা, যেমন শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, শুরুতে তো সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, তাহলে আপনি শুরুতে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে প্রথম বৈঠক করবেন। শেষে 1 রাকাত হলে, আর এই যে শুরুতে 1 রাকাত করে আমাকে প্রথম নামাজের ধারাবাহিকতায় যে 2 রাকাত করে বসতে হয়, এই 2 রাকাত করে প্রথম বৈশা তাশাহুদ, এরপরে থাকলো আর কয় রাকাত? 2 রাকাত। এবার ওই 2 রাকাত আপনার ওইভাবে পড়তে হবে, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, এরপরে দ্বিতীয় রাকাতে যাইয়া শুধু সূরা ফাতিহা পড়ে বৈঠক করবেন। বৈঠক করার পর আপনার ডাইনে বামে সালাম ফিরিয়ে দিবেন। এই হলো নামাজের ছুটে যাওয়া নামাজ পড়ার নিয়ম এবং তরিকা। শুরুতে 1 রাকাত ছুটে গেলে কেমনে পড়তে হবে, শেষে 1 রাকাত ছুটে গেলে কেমনে পড়তে হবে। মাগরিবের একই নিয়ম। কেউ মাগরিবের নামাজের সময় মসজিদে আসলো, তো ইমাম সাহেব হুজুর মসজিদে আসার পরে তো দেখলো যে মাগরিবের 3 রাকাত নামাজের প্রথম রাকাত ইমাম সাহেব হুজুর পড়ে ফেলছে,
তো প্রথম রাকাত ইমাম সাহেব হুজুর পড়ে ফেললে তাহলে আমার 1 রাকাত ছুটে গেল। তাহলে আমি এই 1 রাকাত নামাজকে এইভাবে পড়বো সুন্নত তরিকা, যে ইমাম সাহেব যখন ডাইনে বামে সালাম দিবে ফিরাবে তখন আমি দাঁড়িয়ে সানা পড়বো, সানা পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো, এরপরে মিলিয়ে বসবো। বসার পর আমি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে দেব। এই এক তরিকা। দ্বিতীয় তরিকা হলো কেউ শেষ রাকাত আইসা পাইছে, যেমন মাগরিবের 3 রাকাত, 2 রাকাত ইমাম সাহেব আগে করে ফেলছে, আপনি শেষের 1 রাকাত আইসা পেয়েছেন, প্রথম 2 রাকাত পান নাই। এইভাবে তাহলে এই নামাজ পড়ার তরিকাটা কি হবে? আমরা অনেকে জানি না। তাহলে আমাদের নিয়ম কি ছিল? প্রথমে 2 রাকাত করে বসতে হয়, তৃতীয় আরেক রাকাত পরে সালাম ফিরাতে হয়। যেহেতু আমি 1 রাকাত নামাজ পেলাম, 1 রাকাত যেহেতু নামাজ পেলাম, তাহলে আমার আরেক রাকাত নামাজ পড়ে বসতে হবে। তাহলে আমি আরেক রাকাত নামাজ যখন ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরাবে, আমি দাঁড়াবো, সানা পড়বো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে ধরেন সূরা ইখলাস মিলালাম, এরপরে আমি রুকু সিজদা করে বলবো। রুকু সিজদা করে বসে আমি শুধু তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়ে এবার আমার প্রথম শেষের 1 রাকাতের প্রথম রাকাত মিলে প্রথম 2 রাকাত পরে বৈঠক করতে হয়, আমার এই বৈঠক শেষ হয়ে গেছে। এবার আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এবার আরেক রাকাত আবার সূরা মিলিয়ে পড়ব। সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে আমি বসে এরপর ডাইনে বামে সালাম আনকে ফিরিয়ে দিই। সম্মানিত ভাইয়েরা, আমরা এই কথাগুলো যদি না বুঝি তাহলে বোঝার ক্ষেত্রে আপনাকে প্রথম নামাজের তরিকাটা জানতে হবে। নামাজ পড়ার যে সঠিক নিয়ম, ফরজ নামাজ কিভাবে পড়তে হয়, ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় এবং সমস্ত সুন্নত, মুস্তাহাব, নফল নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের যদি সঠিক নিয়মটা আমি আপনি জানি তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে সহজ হবে।